বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জীবন্ত শহীদ মজলুম ছাত্র নেতা জনাব দেলোয়ার হোসাইন, জামাতের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আমরা একটা সুন্দর পরিবেশে শহীদ পরিবারদের সাথে নিয়ে আজকের এই প্রোগ্রামে আমরা হাজির হয়েছি। মহান মাহমুদ আমাদেরকে আজকের এইখানে হাজির হওয়ার সুযোগ করে দিলেন, সেরাপুর আলমের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আসলে আমরা বেশিক্ষণ সময় নিব না, কোথাও বলবো না, মূলত কথা বলবেন প্রধান মেহমান এবং আমাদের মোহতারাম যারা আমি আজকের এই প্রোগ্রামের সভাপতি, তিনি কথা বলবেন। সেই পর্যন্ত আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে অনুরোধ করবো যে আপনারা ধৈর্য সহকারে থাকবেন, সুন্দর পরিবেশে আপনারা থাকবেন এবং শেষ পর্যন্ত আমাদের প্রোগ্রামটা যেন আমরা সুন্দরভাবে শেষ করতে পারি, এতটুকু আশাবাদ ব্যক্ত করে আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ কথা রাখার জন্য। এই পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত কথা রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠান সমিতির বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নায়েবে আমির জনাব অধ্যাপক বেলালউদ্দিন প্রধান। জনাব অধ্যাপক বেলালউদ্দিন প্রধান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। আজকে এই মতবিনিময় সভা সম্মানিত সভাপতি, দর্শক, প্রতিদিনের ঠাকুরগাঁয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছিল, এই শহীদদের অনুদান দেওয়ার লক্ষ্যে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগাঁও যে জেলা শাখা রয়েছে, এই জেলা শাখার উদ্যোগে কিন্তু যে অনুদান দেওয়ার যে অনুষ্ঠান সেটি কিন্তু চলছে, সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। অনেকে জানতে চেয়েছেন জায়গাটির নাম কি। জায়গাটি হচ্ছে ঠাকুরগাঁও সদরের যে ভাওলাহাট মোড় রয়েছে, এই ভাওলাহাট মোড়ে এখানে বক্তব্য রাখছেন জেলা জামাতের নায়েবে আমির অধ্যাপক বেলালউদ্দিন প্রধান। সম্মানিত ছাত্রজনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে মহান রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি সুন্দর পরিবেশে একত্রিত হওয়ার জন্য যে মহান আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন, তার সামনে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আখিরি নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি বাংলাদেশের ছাত্র জনতার গণ আন্দোলনে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে পেরেছি, আমরা এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আবার করি আলহামদুলিল্লাহ। এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে গিয়ে অসংখ্য মায়ের কোলখালি হয়েছে, অসংখ্য বাবা সন্তান হারা হয়েছে, আত্মনাদ করছে, কিন্তু এই মায়েদের বুক ভরা কান্না, বুক ফাটা কান্না, বাবার আত্মচিৎকার, সন্তান হারা মা বাবা ঠিক ডানা কাটা পাখির মতো ছটফট করছে। এই সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের না। এইটুকু অন্তত বলবো, এরা নিঃসন্দেহে শহীদ। এই শহীদ হিসাবে যেন এই পরিচয় টুকরো সন্তানদেরকে আল্লাহ কবুল করে, এটাই মহান আল্লাহ দরবারে দোয়া করছি। সেই সাথে সন্তপ্ত যে স্নেহময়ী মায়েরা বসে আছেন, পিতারা বসে আছেন, পরিবার পরিজনরা বসে আছেন, আল্লাহ যেন আপনাদের এই ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, এটাই আমি আশাবাদ ব্যক্ত করছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য। আজকে শহীদ পরিবারের সাথে গতদিনের অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথি বক্তব্য রাখছেন
বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সহকারী সেক্রেটারি, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দর্শক, আপনারা দেখছেন প্রতিদিনের ঠাকুরগাঁও। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে যে শহীদ পরিবারদের হাতে যে আর্থিক সহযোগিতা প্রদান, এই আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠান থেকে সরাসরি এ পর্যায়ে বক্তব্য রাখছেন, সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে জীবন্ত শহীদ খ্যাত দেলোয়ার হোসাইন। মানুষের সংগঠন স্বাধীনতা সার্বভৌম দেশ আত্মচিত্রগুলি ন্যায় এবং ইসলামভিত্তিক সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে কাফেলা শহীদ সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের নিহত এবং শাহাদত বরণকারী পরিবারের মাঝে সহযোগিতা প্রদান অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শিশুরার অন্যতম সদস্য, বিশিষ্ট আলেম দ্বীন, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী আমির শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব মওলানা আব্দুল হাকিম, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত নায়েবে আমির, বিশিষ্ট আলেম দ্বীন শ্রদ্ধাভাজন অধ্যাপক বেলাউদ্দিন প্রধান, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, একান্ত প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি, এই ঠাকুরগাঁও সদর উপজেলার সাবেক সফল উপজেলা ভাইস চেয়ারম্যান, আমার একান্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আলমগীর হোসেন, ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি, ঠাকুরগাঁও জেলার বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সহকারী সেক্রেটারি শ্রদ্ধাভাজন জনাব অধ্যাপক ফিরুদ্দিন, উপস্থিত ঠাকুরগাঁও সদর উপজেলার সম্মানিত আমির, বিশিষ্ট আলেম দ্বীন শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব মওলানা সুলাইমান হোসেন, উপস্থিত আমাদের অত্র এলাকার কৃতি সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য, ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি, একান্ত প্রিয় ভাই জাকির হোসেন সহ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আজকের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আমরা একটি শোষণ মুক্ত, নিপীড়ন মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ আবার অর্জন করলাম, সেই সমস্ত শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে শহীদ পরিবারদের সাথে নিয়ে একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন করার সুযোগ আমাদেরকে দিয়েছেন। দুরূদ তাসলিম পেশ করছি মানবতার মুক্তি দুরূদ আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং শাহাদাতের মর্যাদা কামনা করছি। জান্নাতের সর্বোচ্চ বাগানের জন্য আমরা দোয়া করছি। ওই সকল কি দেখাচ্ছে ভাইদের জন্য, বোনদের জন্য, ওকে নাকি যারা বৈষম্য বিরোধী ছাত্র ওভারহিটিং, ইওর ডিভাইস ইজ ওভারহিটিং, নিজেদের জীবন উৎসর্গ করেছেন, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, রক্ত দিয়ে গণতন্ত্রকে উদ্ধার করার লড়াইয়ে অংশগ্রহণ করে নিজের জীবনকে উৎসর্গ করলেন। আমরা সেই সমস্ত নিহত এবং শাহাদাত বরণকারী ভাই বোনদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ত্যাগ কোরবানিগুলো কবুল করে নিন, এর উত্তম জাযা দান করুন এবং জান্নাতের সর্বোচ্চ বাগানের মেহমান হিসেবে তাদেরকে কবুল করে নিন। আর আমরা যারা সেই শহীদদের পরিবারের সদস্য হিসেবে, শহীদদের উত্তরসূরি হিসেবে
এবং এই এলাকার জনগণ হিসেবে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা আজকের এই অনুষ্ঠান থেকে শপথবদ্ধ হতে চাই আমাদের শহীদেরা যে জন্য জীবন দিল, নিপীড়নের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে তারা জীবন উৎসর্গ করলো, আমরা আমৃত্যু পর্যন্ত তাদের এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে আমরা যেন ময়দানে অগ্রণী ভূমিকা পালন করতে পারি, এই জন্য আমরা আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। সংগ্রামী উপস্থিতি, দীর্ঘ 15 বছর ধরে এই ফ্যাসিবাদী সরকার জগত্তর পাথরের মতো করে আমাদের বুকের উপরে চেপে উঠেছিল। এদেশে কোনো গণতন্ত্র ছিল না, বাক স্বাধীনতা ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না, রাজনীতি করার স্বাধীনতা ছিল না, ধর্মীয় স্বাধীনতা ছিল না। সকল দিক থেকে আমাদেরকে বঞ্চিত করে বাকশাহী কায়দায় স্বৈর শাসনের মধ্য দিয়ে এদেশকে তারা পরিচালনা করছে। তাদের মূল শক্তি ছিল বন্দুকের নল। বন্দুকের নল দিয়ে এদেশের আইন শৃঙ্খলায় নিয়োজিত যে বাহিনী, যারা মানুষের সেবক হিসেবে ভূমিকা পালন করার কথা ছিল, তাদেরকে নির্লজ্জভাবে ব্যবহার করে তাদের বন্দুকের নল দিয়ে তারা এদেশকে শাসন করছে। মানুষের বুকে গুলি চালিয়ে মানুষকে হত্যা করে তারা তাদের শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করা, তাদের শাসন ক্ষমতাকে মজবুত করার জন্য তারা 15 বছর ধরে চেষ্টা করছে। এবং শেষ পর্যন্ত এই বৈষম্য বিরোধী যে আন্দোলন শুরু হলো, কোটা বিরোধী যে আন্দোলন শুরু হলো, 1 জুলাই থেকে নিয়ে শুরু করে 4 আগস্ট পর্যন্ত আপনার পত্রিকায় পাতায় দেখেছেন, আপনার মিডিয়ার মাধ্যমে দেখেছেন এবং নিজেরাও অংশগ্রহণ করেছেন। একটি যৌক্তিক বিষয় নিয়ে যখন এদেশের ছাত্র সমাজ যখন মাঠে নেমেছে, তখন এই যৌক্তিক দাবি মেনে না নিয়ে তাদের স্বৈরতান্ত্রিক ভাবে পুলিশকে ব্যবহার করে, তাদের পেটোয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসীদেরকে দিয়ে এই আন্দোলনকে দমিয়ে তারা শান্ত করতে চেয়েছে। এই ইতিহাস ছাত্রদের আন্দোলনকে কখনো দমানো, গুলি দিয়ে আন্দোলনকে দমানো যায় না, হত্যা করে রক্ত দিয়ে এই আন্দোলনকে কখনো দমানো যায় না। 69 গণঅভ্যুত্থানে এদেশের ছাত্র সমাজ, এদেশের যুবকরা সেটি প্রমাণ করছে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে এদেশের ছাত্র সমাজ, এদেশের যুবকরা সেটি প্রমাণ করেছে। 1952 সালের ভাষা আন্দোলনে এদেশের ছাত্র সমাজ সেটি প্রমাণ করেছিল যে আমরা রক্ত দিতে জানি, আমরা জীবন দিতে জানি, কিন্তু আমরা দাবি আদায় করতে পারি। আমাদেরকে বন্ধুদের নল দিয়ে গুলি করে তখন আমাদের আন্দোলনকে তারা ঠেকাতে পারে না, আমাদের আন্দোলনকে বন্ধ করা যায় না। এই আবারও এই দীর্ঘ 1 বছরের আন্দোলন সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে এবং সেটি বাস্তবায়ন হয়েছে। আপনারা জানেন, শেষ পর্যন্ত নির্বিচারে পুলিশকে দিয়ে গুলি করে যখন ছাত্রলীগ এবং তাদের সন্ত্রাসী বাহিনীকে নিয়ে দিয়েছে, যখন এই আন্দোলনকে তারা দমাতে পারে নাই, যখন ছাত্র সমাজের সাথে এদেশের আপামর জনতা যখন রাজপথে নেমে এসেছে, তখন এক পর্যায়ে তাদের পেটোয়া বাহিনী পুলিশকে এড়িয়ে দিয়েছে। নির্বিচারে গুলি করে হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে। হত্যা করে রক্ত পিপাসে এসে হাসিনা তার ক্ষমতার ঘোষণাকে পাকা করতে চেয়েছিল, নির্ধারিত করতে চেয়েছিল, শক্ত করতে চেয়েছিল, শেষ পর্যন্ত রক্ষা হয়। তিনি ভেবেছিলেন ইতিপূর্বে 5ই মে শাপলা চত্বরে যেভাবে গণহত্যা চালিয়ে আন্দোলনকে দমিয়ে যেভাবে তার ক্ষমতার মস্তককে পাকা করেছিল, আবারও এই ছাত্র জনতার আন্দোলনকে গুলি দিয়ে তাদেরকে হত্যা করে এই আন্দোলনকে দমিয়ে তিনি তার ক্ষমতার মস্তককে আরো বেশি শক্তিশালী করতে চেয়েছিলেন। কিন্তু এখানে আল্লাহর পরিকল্পনায় বাস্তবায়ন হয়েছে, আল্লাহর পরিকল্পনায় বাস্তবায়ন হয়েছে। ক্ষমতার ছেড়ে দেওয়ার, পালিয়ে দেওয়ার 2 ঘন্টা পর্যন্ত তিনি 3 বাহিনীর প্রধানকে, আইন শৃঙ্খলা নিয়োজিত সকল সেক্টরের প্রধানকে তিনি ডেকে বলেছিলেন যে কোনো মূল্যে আন্দোলনকে দমাতে হবে। তাহলে তার কাছে জীবনের কোনো মূল্য নেই, লাশের পর লাশ করে গণহত্যা চালিয়ে তার ক্ষমতায় থাকতে হবে, এই ধরনের একটি মানসিকতা নিয়ে তিনি প্রশাসনকে তিনি ব্যবহার করতে চেয়েছিলেন, তাদেরকে নির্দেশ দিয়েছিলেন। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী শেখ হাসিনার সেই অন্যায় আবদার তারা বাস্তবায়ন করে। তারা ডিরেক্ট তার সামনেই সরাসরি বলে দিয়েছিল যে ম্যাডাম, কিন্তু আমাদের পক্ষে আর সম্ভব নয়।
আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, লক্ষ লক্ষ ছাত্র জনতা রাজপথে নেমে গেছে। এই আন্দোলনে গুলি চালিয়ে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। সুতরাং আপনি পদত্যাগ করুন, আপনি নিরাপদ এখান থেকে বেরিয়ে পড়ুন, না হলে এই ছাত্র জনতা গণভবনমুখী তারা যাত্রা শুরু করে দিয়েছে। এখানে আসলে আপনাকেও আমরা নিরাপত্তা দিতে পারবো না। একটা পর্যায়ে বাধ্য হয়ে তিনি লুকিয়ে দেশ ত্যাগ করে পালিয়ে গেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই 15 বছরে যত খুন হয়েছে, যত লাশ পড়েছে, প্রত্যেকটি খুন, প্রত্যেকটি লাশের সঠিক তদন্ত সাপেক্ষে এই সাথে জড়িত সকল দোষীদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। খুনি হাসিনা সহ তার যে দোষররা ছিল, তার মন্ত্রী পরিষদ ছিল, তার যে দলীয় নেতাকর্মীরা ছিল এবং তাদেরকে যারা প্রশাসনের ব্যক্তিরা যারা সহযোগিতা করেছিল, কেউই নিস্তার পাবে না ইনশাআল্লাহ। পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন, যে ট্রাইব্যুনাল গঠন করে অন্যায়ভাবে মিথ্যা সাক্ষী বানিয়ে জোর জবরদস্ত এদেশের বিশিষ্ট আলেম সমাজকে তারা শহীদ করেছিল, ফাঁসির কাছে যদি হত্যা করেছিল, ঠিক একই ট্রাইব্যুনালে তাদেরকে আবার বিচার করা হবে ইনশাআল্লাহ। হত্যার দায়ে তাদেরকে ফাঁসি দিতে হবে ইনশাআল্লাহ। এই জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকার, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। তারা খুব দ্রুত সময়ের ভিতরে বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ তারা তৈরি করবেন। তারা রাষ্ট্রের সকল সেক্টর, যেই সেক্টরগুলো অনিয়ম দুর্নীতির কারণে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সকল সেক্টরগুলো মেরামত করে জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে ধরনের পরিবেশ দরকার, সেই ধরনের পরিবেশ তারা তৈরি করবে ইনশাআল্লাহ। এদেশের জনগণ আপনাদের সাথে আছে, আপনাদের সাথে থেকে এদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য, জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য যা যা প্রয়োজন এদেশের ছাত্র সমাজ করেছে, আবারও আপনাদের পাশে থেকে সেটি করবে ইনশাআল্লাহ। আজকে শহীদ পরিবারের সদস্যরা আছেন, যে অপূরণীয় ক্ষতি আপনাদের হয়ে গেছে, সেই ক্ষতি পূরণ করার মতো সাধ্য আমাদের নেই। শুধু এটুকু বলবো, আমরা অন্তর দিয়ে যেভাবে আপনাদের পাশে থাকবো, ভালোবাসা দিয়ে যেভাবে আপনাদের পাশে থাকবো, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন এরকম যা যা আপনাদের সন্তানকে দান করুন, আর আপনাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, এবং আপনাদের পাশে আপনার এক সন্তান হারিয়েছেন, এদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতাকে আপনার সন্তান হিসেবে আপনি কাছে আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। যখন যে ধরনের যে সহযোগিতা প্রয়োজন হবে আপনি আমাদেরকে বলবেন, আমরা আপনাদের পাশে এসে দাঁড়াবো ইনশাআল্লাহ। আর আপনাদের যে ঐকান্তিক চাওয়া, আপনার সন্তানের খুনিদের শাস্তি হোক, ফাঁসি হোক, নিশ্চয়ই এই চাওয়াটা আপনাদের প্রত্যেকের মনের মধ্যে আছে ইনশাআল্লাহ। আপনাদের এই দাবিকে বাস্তবায়নের জন্য এদেশের ছাত্র সমাজ, এদেশের জনতা রেডি আছে এবং সেই কাজটি করবে ইনশাআল্লাহ। যেখানে থাকুক সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে আসা হবে, ফিরে নিয়ে আসা হবে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের জনগণের সামনেই তাদের বিচার হবে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই খুনি হাসিনা সহ সন্ত্রাসীদের খুনিদের বিচার হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থেকে নামবো না ইনশাআল্লাহ। এদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ছেড়ে যাবো না। তাদের বিচার হওয়ার পরেই আমাদের শহীদ ফ্যামিলিগুলো শান্তি পাবে, শহীদ না হওয়ার তৃপ্তি পাবে, হ্যাঁ আমাদের খুনিদের বিচার এদেশের মাটিতে জনগণের সামনে হয়েছে। এই জন্য সেই প্রত্যাশা রেখে আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সাহায্য করুন আমাদেরকে। আর জামাত ইসলামের পক্ষ থেকে 5 তারিখে এই গণ-অভ্যুত্থানের পরের দিন থেকে আমরা চেষ্টা করেছিলাম সারা বাংলাদেশে এই গণ-অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, খুব দ্রুত সময়ের ভিতরে আমরা একটা তালিকা তৈরি করার চেষ্টা করেছিলাম। আলহামদুলিল্লাহ, যখন নতুন একটি সরকার হয়েছে, তাদের নানাবিধ ব্যস্ততা তাদের মধ্যে আছে, রাষ্ট্র মেরামতের কাজে তারা ব্যস্ত হয়ে গিয়েছিল, হয়তো এই দিকে তারা সময় দিতে পারে না। এই দিকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে সেই কাজটি করেছি। আমরা দ্রুত সময়ের ভিতরে নিহত এবং আহতদের তালিকা তৈরি করে পরের দিন থেকেই আমরা নিহত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়ে শহীদ ফ্যামিলির সাথে সাক্ষাৎ করেছে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, আমাদের সাধ্যের মধ্য থেকে একটু সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে।
আমরা যত আহত হয়েছিল ঢাকা মহানগরীতে সারা বাংলাদেশের প্রত্যেকটি শাখায় আমি জামাতের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল সকল আহতদের পাশে যেন আমরা দাঁড়াই। যারা হাসপাতালে ভর্তি ছিল আমরা চেষ্টা করেছি হসপিটালে গিয়ে তাদের খোঁজখবর নেওয়ার জন্য, এবং প্রত্যেকেই চিকিৎসার সহযোগিতা হিসেবে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ জামাত ইসলামের পক্ষে এটি সম্ভব হয়েছে। আমরা এর পাশাপাশি আমরা সরকারকে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা আবেদন জানিয়েছি যে এই গণ অভ্যুত্থানে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শাসনের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে লড়াই করে রাজপথে জীবন দিয়ে যারা আমাদেরকে নিপীড়ন মুক্ত একটি বাংলাদেশ উপহার দিলেন, দ্বিতীয়বার মতো আমাদেরকে স্বাধীনতা দিলেন বাংলাদেশে, তাদের এই সমস্ত ফ্যামিলিগুলোর জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়। এই ফ্যামিলিগুলো যার যা প্রয়োজন, এই প্রয়োজন পূরণে রাষ্ট্র যেন ডিরেক্টলি এই ফ্যামিলিগুলোর দায়িত্ব গ্রহণ করে, এই জন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানিয়েছি। আজকে আবারও আমরা সরকারের কাছে পুনরাবৃত্তি করছি এই সকল ফ্যামিলিদের পাশে দাঁড়ান। যারা আহত হচ্ছে তাদেরকে উন্নত ট্রিটমেন্টের মধ্য দিয়ে যার যে ট্রিটমেন্ট প্রয়োগ করে তারা আবার সুস্থ জীবনযাপন করার সুযোগ পাবে, এই ধরনের চিকিৎসার ব্যবস্থা করে তাদেরকে যেন স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা যায়, এই ধরনের যাবতীয় ব্যবস্থা রাষ্ট্র গ্রহণ করবেন। রাষ্ট্রের প্রতি আমরা সেই আবেদন করেছি। আজকের এই সমাবেশের পক্ষ থেকে আবারও সেই আবেদন করছি। আবারও আজকের এই প্রোগ্রামে আমাদের শহীদ ফ্যামিলির সদস্যবৃন্দ আছেন, আমরা তাদের মাঝে আমাদের সক্ষমতার মধ্য থেকে যতটুকু পারা গেছে আমরা ততটুকু নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে থাকবো। আজকে যে আর্থিক সহযোগিতা তাদের মাঝে আমরা দেবো, এটা তাদের জন্য কিছুই না, কারণ যে সম্পদ তারা হারিয়েছে এই পূরণ করা কখনোই সম্ভব নয়। জাস্ট একটু পাশে থাকার জন্য আমরা এই আয়োজন করেছি। তাদের হাতে সেই আর্থিক সহযোগিতা আজকে আমরা তুলে দেবো আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী। আল্লাহ যেন এই সহযোগিতাগুলো আল্লাহ যেন কবুল করে নেন, এর মধ্যে যেন আল্লাহ বারাকা নাযিল করে দেন, এবং এই ফ্যামিলিগুলোর সাথে যেন আমরা আমাদের আমৃত্যু এই সংগঠন যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই ফ্যামিলিগুলোর পাশে যেন আমরা দাঁড়াতে পারি, এই ফ্যামিলিগুলোর সার্বিক সহযোগিতায় আমরা যেন থাকতে পারি। আল্লাহ সেই তৌফিক কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অনুষ্ঠানের একবার শেষ পর্যায়ে আমি একটি বিষয় শুধু আপনাদের বলে সভাপতি মহোদয়ের বক্তব্য হবে। সেটা হলো যে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের বেলাল ভাই এসছেন ঢাকা থেকে ছাত্র জনতা ঐক্য সমাবেশ আমাদের আজকে আছে কুমারপুর বিশ্ববিদ্যালয় দিল্লিতে, বিকাল 3টায় অনুষ্ঠিত হবে সেখানে ছাত্র জনতা ঐক্য সমাবেশ, এবং আগামীকালকে একই সময় বিকাল 3টায় অনুষ্ঠিত হবে দানাঘাট কাজী মাদ্রাসায় বিদ্যামাঠ। এই দুটি সমাবেশে সকলকেই আন্তরিক অংশগ্রহণ করার জন্য আমি সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতির বক্তব্য, আজকের অনুষ্ঠানের সভাপতি বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী আমির, ঠাকুরগাঁও জেলার মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন, যিনি আওয়ামী লীগ সরকারের আমলে বহুবার কারাবরণ করেছেন, অত্যন্ত নির্যাতিত হয়েছেন, যিনি এই 15 বছরের মধ্যে 12 বছর প্রশাসনের নজরদারিতে থাকতেন। স্বাভাবিক স্বাধীন জীবন তার ছিল না। বর্ষিয়ান রাজনীতিবিদ আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্ব জনাব মৌলানা আব্দুল হাকিম। আমি সম্মানিত সভাপতি মহোদয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আজকে এই শহীদ পরিবারের সঙ্গে মত বিনিময় এবং সাধ্যমতো সহযোগিতা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের সংগ্রামী চেয়ারম্যান জননেতা জনাব দেলোয়ার হোসেন, জামাতের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ,
সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মঞ্চটি বক্তৃতা দেওয়ার না, এটি হচ্ছে শোকে দোয়ার। এজন্য আমি কথা বাড়াবো না, সামনে থেকে একটি কথা বলতে চাই। মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। বর্তমান সরকারের যারা এই সদ্য বিদায় নিল, এই সরকারের পতনটা সত্যিকার অর্থে এমনটাই হয়েছে। এদেশের ছাত্র জনতা, এদেশের রাজনৈতিক নেতৃবর্গ, সাধারণ মানুষ বুকে গুলি মেনে নিয়ে, গুলি চালাবার দাবি জানিয়ে যখন ময়দানে নেমেছে, তখনই তাকে পদত্যাগ করে পালাতে বাধ্য হয়েছে। এটাই হলো নিয়ম। যারা মরতে চায় তারা কখনো মরে না, যারা বেঁচে থাকতে চায় তারাই মৃত্যুবরণ করে। আর মৃত্যুটা নির্ধারণ করাই আছে। আমি শহীদ পরিবারের সদস্যবৃন্দকে বলতে চাই, আসলে যে যতটুকু হায়াত নিয়ে আসছি, যার যে বাহানে মত আছে এটাই হবে, এটার কোনো ব্যতিক্রম হবে না। তবে যারা জালেমের ভূমিকা অবতীর্ণ হয়ে এই চলমান আন্দোলনকে, গণতান্ত্রিক আন্দোলনকে, অধিকার আদায়ের আন্দোলনকে, বৈষম্য বিরোধী আন্দোলনকে ঠেকাবার জন্য গুলি চালিয়েছে, তাদের বিচার বাংলার জন্য অবশ্যই হতে হবে। এটি অন্যায় করেছে তারা। আমি খুব লম্বা কথা বলতে চাই না। শহীদ পরিবারের যে ক্ষতি হয়েছে, ওই এই সংগ্রামের মহানায়ক আবু সাঈদ মুগ্ধ থেকে আরম্ভ করে নিয়ে যারা ইতিমধ্যে শাহাদাত-বরণ করেছে, আমরা সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। হাজারো ছাত্র জনতা এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, কাতরাচ্ছে। কেউ চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ হাত হারিয়েছে। ঠিক এভাবে হাসপাতালে তারা আজকে অবস্থান করছে। আমরা, আপনারা শুনেছেন, সাধ্যমতো তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি, করে যাচ্ছি। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে তোলেন। আজকে আমরা যতটুকু অনুদান একটু দেব শহীদ পরিবারগুলোকে, যাদের হাতে আমরা এটা তুলে দিতে চাই, তারা এখানে আছেন, পরিবারগুলো আসছেন। আমাদের উচিত ছিল তাদের বাড়িতে গিয়ে এটা দেওয়া, কিন্তু সময়ের যে স্বল্পতা, এজন্য আমাদের পক্ষে বাড়ি পর্যন্ত আমরা গেছি, দেখা করছি, আমাদের প্রতিনিধি গেছে। আমরা সরাসরি এখানে তাদেরকে একত্রিত করে আমাদের সামান্য তহবিল তাদের হাতে তুলে দিতে চাই। আমরা আবারও ব্যর্থ বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী মানবতার কল্যাণে কাজ করছে। এই দলটির উপরে দীর্ঘ 16 বছর যে নির্যাতন চালিয়েছে, যেটা অবর্ণনীয়, তারপরেও আমরা জনগণের সঙ্গে আছি, থাকবো ইনশাআল্লাহ। এই শহীদ পরিবারগুলোকে আজকে সহযোগিতা করে আমরা চলে যাব তা না, আমরা তাদের সঙ্গে আজকে ওয়াদা করছি, আমরা আপনাদের পাশে সব সময়ের জন্য আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো অসুবিধায় আমাদেরকে স্মরণ করবেন, আমরা আপনাদের সাথে সহযোগিতা করব। আমি কথা না বাড়িয়ে আজকের এই অনুষ্ঠানকে যারা সাফল্যমণ্ডিত করেছেন, সহযোগিতা করেছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে, জেলা সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যে 4টি শহীদ পরিবারের হাতে আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত করে দিতে চাই, তারা হলেন জনাব আবু রায়হানের পিতা। আমার জানা আছে তার মা হয়তো আসছে এখানে, একমাত্র ছেলে, 3 মেয়ে 1 ছেলে, আর সেই ছেলে চলে গেছে। এই পরিবারের আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সামনে আসেন আপনি, ভাইয়া আপনি আমার সামনে আসেন না, হয়ে গেল। দিনাজপুর সরকারি কলেজে বাংলায় পড়ে মাস্টার্স পাস করছে একটা ছেলে। এই পাস হলে তার চাকরি হবে,
তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছে। কেন? মামা থামা ছাড়া তো চাকরি হয় না, কোটা ছাড়া চাকরি হয় না, মেধার ভিত্তিতে বাংলাদেশে চাকরি পাওয়া যায় না। এই জন্য তারা আন্দোলন করছে, যাতে তারা কোনো কাজে লাগে। কিন্তু তার এই স্বপ্নটা অঙ্কুরে বিনাশ হয়েছে। মোহাম্মদ শাহান পারভেজ, যিনি অনার্স অ্যাডমিশন ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজে তার চান্স হয়েছিল ভর্তির জন্য, এই উদীয়মান ছেলেটিও চলে গেছে। এরপরে আল মামুন, ছোট্ট একটি বাচ্চা সম্ভবত নিয়ে আসছেন উনি। আমরা একটু বাচ্চাটিকে দেখতে চাই, যে বাপ চিনে না, তার মুখ থেকে যখন কথা ফুটবে তখন সে আর বাপ হিসাবে বলার কোন সুযোগ পাবে না। আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি। আপনাদেরকে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই কচি সন্তানদেরকে, যারা পিতৃহারা হয়েছে, যারা স্বামীহারা হয়েছে, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুর জেলা সংগ্রামী আব্দুল হাকিম, সম্মানিত উপস্থিতি, আমরা সংগঠনের কেন্দ্রীয় সংগঠনের নির্দেশ অনুযায়ী আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে সকল শহীদ পরিবারকে সংগঠনের পক্ষ থেকে 1 লক্ষ করে টাকা সহযোগিতা অথবা উপহার যেটাই বলেন এটা প্রদান করা হবে। আমরা সেই প্রস্তুতি নিয়েছি আমির জামাতের নির্দেশ অনুযায়ী। এখন সভাপতির মধ্যে অনুরোধ করছি আমাদের শহীদ পরিবারের সদস্যদের কাছে সহযোগিতা হস্তান্তর করার জন্য। আমি প্রথমেই আল মামুন ভাই, যিনি একজন ব্যবসায়ী ছিলেন, তার ছোট্ট শিশু আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী বলে আছেন, সেই পরিবারকে সহযোগিতা তুলে দিচ্ছেন সভাপতি এবং প্রধানমন্ত্রী। জাস্ট আপনাদের পাশে থাকা, হ্যাঁ ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আবারও আপনাদের পাশে থাকবো। আমার বাড়ির পাশে দিলাম। আচ্ছা মা, আচ্ছা জি জি অবশ্যই অবশ্যই আল্লাহর অভিভাবকত্ব গ্রহণ করবেন ইনশাআল্লাহ। এরপরে অনুরোধ করছি আবু রায়হানের সম্মানিত অভিভাবক আমাদের রাশেদ ভাই আছেন বলে উপস্থিত। আবু রায়হানের বাবা, রায়হানের আম্মু আমাদের সাথে আছেন। ঠিক আছে, এরপরে আসবার জন্য আমাদের রাকিবুল হাসান রকিব বাবা সম্ভবত নিয়ে আসছেন। আমি ভাইকে একটু সামনে আসবার জন্য বলছি। আপনারা জানেন এর মধ্যে ঘোষণা হয়েছে রাকিবুল হাসান রকি দিনাজপুর সরকারি কলেজে বাংলা বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। আমাদের রাকিবুল হাসানের বাবা ফোকাসটা লক করে নেয়। আপনারা মানে কষ্ট আপনাদের দিতে চাই না, তার বাবা তার ঘর সাজিয়েছেন বিয়ে দেওয়ার জন্য। আমার বড় ছেলে এখন আপনাদের সামনে আসবার জন্য বলছি শাহান পারভেজ, তার পরিবারের সদস্য যিনি আসছেন। এই শাহান পারভেজ মেধাবী ছাত্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ 2 জায়গাতে এসে অনার্সে ভর্তির একটা সুযোগ তার হয়েছিল। শাহান পারভেজের মা আমরা আসবো ইনশাআল্লাহ, আপনাদের পাশে আমরা আছি। দোয়া করবেন, দোয়া করছি আল্লাহকে জান্নাত নসিব করুন। সবচেয়ে বড় বিষয় আমরা দোয়া করছি আপনার সন্তানের জন্য, আপনার জন্য দোয়া করছি। আমরা লক্ষ লক্ষ সন্তানরা আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আমরা সকলে একটু বলার চেষ্টা করি, দোয়া হবে। আমরা দোয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করবো। আমাদের সকলকে সাথে নিয়ে, শহীদ পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে, কিন্তু সরকারকে সাথে নিয়ে আল্লাহ তাআলার কাছে দর্শক, প্রতিদিনের ঠাকুরগাঁয়ের মাধ্যমে এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া যে ছাত্র জনতাদের মধ্যে ঠাকুরগাঁয়ে যে 4 জন শহীদ হয়েছিল, এই শহীদ পরিবারদের হাতে জেলা কেন্দ্র জামাতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা আসলে মূলত এই যে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠান, এই অনুষ্ঠান কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। এটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। তারা প্রত্যেকটি পরিবারকে 1 লক্ষ টাকা করে আসলে তারা মূলত আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। তবে তারা আশ্বাস দিচ্ছেন পরবর্তীতে তারা আবারও এই শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়াবেন। বিশেষ করে হেলাল ভাই এখানে উপস্থিত হয়েছেন। জি, আমরা দোয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।